শুনতে দাও আমায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আওলাদ রাসূল প্রচন্ড যুদ্ধ করে কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরে ওই দুশমনরা ওনার পবিত্র মাথা মোবারক কেটে ফেললো। মাথা মোবারক বর্ষার আগায় ঝোলাইয়া আনন্দ করতে লাগলো। পবিত্র দেহ থেকে জুব্বা খুলিয়া মাটির উপরে ধুলার মধ্যে দেহ মোবারক রেখে ফেলে দিল। 70টা ঘোড়া সিরিয়াল করে তারা ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারকের চামড়া গোশতগুলি ছুটে ছুটে ঘষে ঘষে যাইতেছিল। কঠিন দৃশ্য দেখে হযরত যায়েনব তাবু থেকে বের হইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কান্দে। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। নানা গো, আপনি দেখেন যার গায়ে কোনোদিন মাছি মশা আপনি বসতে দেন নাই, যারা কান্না করলে তুমি নানা সহ্য করো নাই, আজকে তাদেরকে ধুলাবালির মধ্যে ফেরাইয়া অত্যাচার করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে ঘুমায় পড়ছিলাম। আল্লাহর কাবার সাথে হেলান দিয়ে বসে আছি, স্বপ্ন দেখি নবীজি মক্কা শরীফের দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে। আবার নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আবার নবীজির জুব্বা মুবারকের সাথে ধুলাবালি দেখা যায়, চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। হযরত ইবনে আব্বাস বলতেছিলেন, হুজুর জীবনে কখনো এরকম আপনাকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আপনার হাতে, আপনার শরীরে হাতে রক্ত কেন, গায়ে ধুলাবালি লেগে আছে কেন, জুব্বা মুবারকে ধুলাবালি কেন লেগে আছে? ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে নবীজি, কি হইছে আপনার? হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমি নবী আল্লাহর দরবারে যাইতেছি, আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি বিচারের জন্য। আব্দুল্লাহ রে, তুমি খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সানা কামা ঘরে দৌড়ায় আর বলে, মক্কাবাসী শুনছো গো, আমাদের হুসাইন আর নাই, কারবালার ময়দানে শহীদ। বলে, আব্দুল্লাহ তুমি কি করে জানো? বলে, আমি কাবা ঘরের সঙ্গে স্বপ্নে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম, স্বপ্নে নবীজি এসে দেখলাম কান্না করতেছে। আমার নবী বলছে আমাদের হুসেন কারবালার শহীদ। আমার রসুলের স্বপ্ন কখনো ভুল হয় না। মান রাআনি ফিল মানামি ফাকাত রাআল হক। আমার নবী স্বপ্ন যখন আসে তখন সত্যই নবীজি স্বপ্নে আসে, সত্যই তখন নবী স্বপ্ন আসে।
তার মানে বোঝা গেল আমাদের নবী এখনো আছে। কি কথা বলেন, ঠিক না বেঠে? আহা, হযরত ইমাম হুসাইন এইভাবে সন্তান শহীদ হয়ে গেল, পরিবার শহীদ হয়ে গেল, তারপরও জালিমের সামনে মাথা নত করেন নাই। কেন জানেননি? আহা, কিয়ামতের ময়দানে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় যাবে, দাঁড়াবে, ইয়া রব, আমার সন্তান কলিজার টুকরাদেরকে শহীদ করা হয়েছিল, ফায়সালা চাই। নবীজি কেঁদে বলবে, ফাতেমা রে, সেই জন্য আমার হাসান হুসেন শহীদ হয় নাই, বিচার আজকে চাইও না, আমার হাসান হুসেনের শাহাদাতের নজরানা দিয়ে দাও। আমার কত গুনাহগার উম্মত, পাপিষ্ঠ উম্মত, পাপী তাপীরা জাহান্নামের দিকে চলে যায়। আল্লাহ, আমি আমার হাসান আর হুসেইনের শাহাদাতের দিয়া আমার উম্মতের মাপ চাইতেছি। আমি আমার হাসান হুসেনের শাহাদাতের বিনিময়ে আমি আমার গুনাহগার উম্মতের জন্য মাপ চাই। আল্লাহ, আপনি আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ বলেন, হুজুর, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করব সেই দিন, অবশ্যই আমি আপনাকে রাজি করব সেই দিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খুশি করতে চায় আল্লাহ? নবীজি বললেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য লেখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আহা, হয় না জবান খুলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলি, আজকের চোখের পানি বৃথা যাবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা ভাইজান? মানুষ দুঃখে পড়ে কান্না করে, বিপদে পড়ে কান্না করে, সুখেও মানুষ কান্না করে, সন্তান হারাইয়া কান্না করে, বিবি হারাইয়া কান্না করে, বাবা মা হারাইয়া মানুষ কান্না করে, বন্ধুরে মারলে মানুষ কান্না করে, অসুস্থ হলে মানুষ ব্যথায় যন্ত্রণায় কান্না করে। কিন্তু শুনেন, রসুল প্রেমে কান্না করতে কয়জনের নসিব হয়? কি কথা কন না কেন, ঠিক কিনা?
এটা সবার নসিবে হয় না। কথা বলেন, জোরে বলেন, সবার নসিবে হয় না। আল্লাহ যারে কবুল করে তার নসিবা হয়। তার মানে এই চোখের পানি শাহাদাতে কারবালার মোহাব্বতের চোখের পানির নজরানা। কি কথা বলেন, ঠিক কিনা? এই পানি কিয়ামতের ময়দানে কথা বলবে। নবীজি বললেন, আমার উম্মতেরা আল হাসানু আল হুসেইনু ইবনা, আমার হাসান আর হুসেইন আমার দুইজনেরা আওলাদ বংশধর। শোনো, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, যখন তাদেরকে কেউ ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসবে। অমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। অমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি 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 বানাবে। চিৎকার মেরে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের এই চোখের পানি বৃথা যাবে না। আপনাদেরকে নীতি দীর্ঘ আলোচনা যেভাবে শুনতে চেয়েছেন সে আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। ভাই, ইশকে রসুল, হুব্বে রসুলের মোহাব্বত নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রসুলের ইশকের উপরে পৃথিবীতে কোনো নেক হতে পারে না। মনে একটা কথা রাখবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতই হচ্ছে প্রকৃত ঈমান। কথা ঠিক কিনা? এই মোহাব্বত যদি না থাকে তাহলে আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই বসেন, উঠেন কেন? বুঝলাম না। আপনাদের এই অঞ্চলের একটা বদ অভ্যাস আছে মানুষের। এই বদ অভ্যাস হচ্ছে এরা দোয়া না করে পালিয়ে চলে যায়। মারাত্মক একটা বদ অভ্যাস এটা। এদের বদ অভ্যাস হচ্ছে দোয়া না করে পালিয়ে চলে যায়। তো আজাজিল শয়তানকে আল্লাহ বলে নখানা মিনাল কাফিরিন, তোকে জাহান্নাম দিয়ে দিলাম, যা। তো আজাজিল ডাক দিয়ে বলতেছে, রাব্বি তুমি তো আমাকে জাহান্নাম থেকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলা। তা আল্লাহ, আমি যে 9 লক্ষ বছর ধরে তোমাকে সেজদা দিছি, ইবাদত করছি, কিছু দেবা না? তা আল্লাহ বলে, কি চাও? ও যে কি চাবে আল্লাহ তো সবই জানে। কি আল্লাহ জানে না? আল্লাহ তো আগে পরে সব জানে। আল্লাহর জানার বাহিরে তো কিছু নাই। তা আল্লাহ জিজ্ঞেস করলেন, কি চাও? বলে, রব্বি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে, দিলাম। আর কি চাও? বলে, আল্লাহ তাম দুনিয়া ঘুরিয়ে আসবো 1 সেকেন্ডের মধ্যে, এই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ বললেন, তাও দিলাম। আর কি চাও? বলে, আল্লাহ আদম সন্তানের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকি, রক্ত রক্ত এই যে রক্ত সঞ্চারিত হয়, এই রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে তার কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি তুমি আমাকে দাও। এই জন্য শয়তান কিন্তু এই কাল পর্যন্ত পৌঁছে কালবে বসে বসে ধোঁকা দিতে থাকে। কালবে যখন ধোঁকা দেয় তখনই শয়তান কিভাবে তাড়াবেন? এই সময় আল্লাহর জিকিরের ধাক্কা দিতে হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের ধাক্কা দিতে হয়? জিকিরের ধাক্কা দিতে হয়। জিকির তো ভালো করে শোনেন। যখনই শয়তান ধোঁকা দিবে তখনই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তখনই আল্লাহর জিকির শুরু করবে, দেখবেন শয়তান চলে গেছে। তো শয়তান বলতেছে, আল্লাহ আমাকে একবারে কাল পর্যন্ত পৌঁছানোর শক্তি দাও। তো আল্লাহ বলেন, কি করবি? 3টেই দিলাম। শয়তান বলতেছে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাকেও আমি জান্নাতে ঢুকতে দেব না, আমি সব কয়টাকে গুনাহ করাবো। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি গুনাহ আছে না নাই? আসতে বললেন না, ডরায় বলেন না, ভয়ে বললেন না। শ্রোতা বক্তা সবার গুনাহ আছে না নাই? গুনাহ কে করাইছে? শয়তানি করাইছে, আল্লাহ করায় নাই। সাবধান, গুনাহ কে করাইছে? কথা কর না, গুনাহ কে করাইছে? চ্যালেঞ্জ কার সাথে দিছে? আল্লাহর সাথে দিছে। কে দিছে? শয়তানি দিছে। যে তোমারে আল্লাহ, তোমার রবের, তোমার ইজ্জত ও জালালের কসম করতেছি, তোর বান্দাদেরকে আমি গুনাহ করাবই। আর গুনাহ যেহেতু করবে, তো গুনাহ করলেই তো জাহান্নামে চলে যাবে। আমি গুনাহ করাবই, তোর বান্দারা বেহেশতে কেমনে ঢুকে আমি এটা দেখে ছাড়বো। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর সাথে। আল্লাহ তখন জালালি হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। জালালি হয়ে আল্লাহ ধমক দিতেছে, এই শয়তান তুই শোন, আমি আল্লাহর ইজ্জত জালালের
কসম করে বলতেছি, আমি আল্লাহ যে ইজ্জতওয়ালা, আল্লাহর সাথে ইজ্জতওয়ালা আর কেউ আছে না। আমি যে আল্লাহর ইজ্জত আছে, এই ইজ্জত, এই সম্মানের, এই মর্যাদার কসম করে বলতেছি, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব না। না, এইবার যদি না কান তাহলে মুহে ঠাডা পড়বে। একসাথে কোন সুবহানাল্লাহ, জবান খুলে সবাই জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? এখন মাফ কেমনে চাবেন? ঘুমাইয়া। মাফ চাওয়ার জন্য কিভাবে চাইতে হবে? দু হাত বাড়াইয়া ভিখারি বেশে, বিনয়ী বেশে, রব্বানা যালামনা আনফুসানা বা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখন বলেন, যে দোয়া মানে না তার হালত কি হবে বলেন? কঠিন কঠিন হবে। এত ভাব দেখেন না, এত ভাব দেখেন না আল্লাহর সাথে। রবের দরবারে হাত বাড়েন। দুয়া নাই কইছে কেটা? কিয়ামতের ময়দানে এমন বাটাম চালান হবে যে দুয়া নাই, সেই সময় দুয়া পাবো না খুঁজে। কথা কেন জোরে বলে? দোয়া পাবে না খুঁজে। দোয়া করতে হবে, দোয়ায় বসতে হবে। দোয়ার মতো ইবাদত নাই। আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আপনাদের কি কিছু কিছু ইবাদত আজকে বুঝাইতেছি, বলে হুজুর এটা কি ফরজ নাকি? বুঝাই। আচ্ছা, পেশাব করার পরে ঢিলা কুলুপ করা কি ফরজ নাকি? জোরে কন, ফরজ না, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। এটা ওয়াজিবের কাছাকাছি, ফরজ না, সুন্নত। এখন বলেন, পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ যদি না করেন, পানি ব্যবহার যদি না করেন, পেশাব করার পরে নামাজ হবে? জিকির ফিকির কবুল হবে? কারণ কি? আপনি নাপাক। কি কথা ঠিক আছে কিনা? কাজ কিন্তু সুন্নত, কিন্তু ফরজের থেকেও গুরুত্ব। কি কথা ঠিক আছে কিনা? কাজ কিন্তু সুন্নত, কিন্তু ফরজের থেকেও গুরুত্ব। দোয়া কিন্তু ফরজ না, কিন্তু আপনি সারেন্ডার করতেছেন মালিকের কাছে, আল্লাহ আপনি দয়া করে আমারে দেন, আল্লাহ আপনি আমারে দেন। এই কথা কর না, ঠিক কিনা? দোয়া ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত। এবার আপনাদেরকে শোনাই, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে খরা পড়ে গেছে। ওনার রাজধানী ছিল বর্তমান ফিলিস্তিন। বাইতুল আকসা যে মসজিদ, এই এলাকা ছিল ওনার রাজধানী। বিরাট বড় রাজপ্রাসাদ ছিল এই সময়। এই মসজিদটা যেটা বর্তমান বাইতুল আকসা, এটা ওনারই গড়া। তো ওনার আগে গড়ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এটা অনেক ইতিহাস বলতে গেলে রাত চলে যাবে না, আমি এদিকে যাব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। তো যাই হোক, এই অঞ্চলে ছিল ওনার বিরাট বড় রাজদরবার, রাজধানী, লক্ষ লক্ষ উম্মত ওনার। সারা পৃথিবীর বাদশাহী ছিল ওনার। ওনার একটা তখ্ত ছিল, উনি বাতাসের উপর প্রাধান্য ছিল। বাতাসটা বললে তখ্ত উড়াই নিয়ে চলে যেত, যেখানে যাইতে বলতো বাতাসে সেইখানে নিয়ে নামাইতো। মারহাবা বলবেন না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি